আরো একটি হাদিসে মোট 6টি আলামতের কথা পেয়ারা নবী বলেছেন। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ 16,083 নম্বর হাদিস এবং সিলসিলাতু আহাদিস সাহিহা হাদিস নম্বর 979। পেয়ারা নবী বলছেন, বাদিরু বিল মাউতি সিত্তা, 6টি আলামত প্রকাশিত হওয়ার পূর্বেই মৃত্যুর প্রস্তুতি নাও। বলছেন আমার আপনার নবী। কি সেই 6টি আলামত যেগুলো খলিফাতুল্লাহিল মাহদি আসার আগে পৃথিবীতে ঘটবে, চিত্রপট হবে? ইমরাতাস সুফাহাই, 1 নম্বর, বোকাদের মূর্খদের রাজত্ব। মূর্খরা বোকারা রাজত্ব করবে, অথচ তারা নিজেদেরকে সবচেয়ে বড় বুদ্ধিমান শিক্ষিত মনে করবে। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, এটা তো আমরা দেখি না, বর্তমান পৃথিবীতে যারা রাজত্ব করে সবাই শিক্ষিত, আমরা তো এদেরকে মূর্খ দেখি না। কিন্তু শিক্ষিত কাকে বলে এই সংজ্ঞা যদি আমরা তালাশ করি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, নাজিল হওয়া প্রথম ওহীর যে 5টি আয়াত, ওই 5টি আয়াতে শিক্ষিত ব্যক্তির সংজ্ঞা আল্লাহ তাআলা দিয়েছেন। যেই ব্যক্তির শিক্ষা দীক্ষা মহান রবের কোরআন সুন্নাহকে অনুসরণ করে, আল্লাহর নবীর আদর্শকে ফলো করে, যেই শিক্ষা দীক্ষা মহান রবের সাথে বান্দার সম্পর্ক গড়ে দেয়, মহান রবের নামে রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড করতে উদ্বুদ্ধ করে, ওই রকম শিক্ষা দীক্ষা অর্জনকারী ব্যক্তিকে শিক্ষিত বলা হয়। লিখতে জানা ব্যক্তি, পড়তে জানা ব্যক্তিকেই শিক্ষিত বলে না। পড়া একটা দক্ষতার নাম, লিখতে জানা একটি দক্ষতার নাম, কিন্তু তার এই লিখতে জানা পড়তে জানা এই দক্ষতাটাকে যখন সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যে, চিনার জন্যে মাখলুকের উপর প্রয়োগ করবে ইনসাফ প্রতিষ্ঠা করণার্থে, তখন এই ব্যক্তি শিক্ষিত বলে গণ্য হবে। আর এই রকম আল্লাহর সাথে সম্পৃক্ত শিক্ষা দীক্ষা অর্জনকারী ব্যক্তি পৃথিবীর বর্তমান রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন রাষ্ট্রে বসা নেই। সবাই আছে জাগতিক বিদ্যায় শিক্ষিত, মহান রবের সাথে তাদের সম্পর্ক যোজন মাইল দূরে, এবং আল্লাহ তাআলার দেয়া ব্যবস্থাপনা রাষ্ট্রে তারা বাস্তবায়ন করে না, বরং তারা মনে করে সেই 1500 বৎসর পূর্বের রাষ্ট্র ব্যবস্থা যা আল্লাহর নবী বাস্তবায়ন করেছেন এই যুগে এটা অচল। আর যারা ওই রকম রাষ্ট্র ব্যবস্থার কথা বলে ওদেরকে তারা মূর্খ মনে করে। এই যুগে, বিজ্ঞানের এই যুগে রাসূলের রাষ্ট্র ব্যবস্থাকে যারা বাস্তবায়ন করতে চায় তাদেরকে এরা মূর্খ মনে করে। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন এই সকল ব্যক্তিবর্গের দিকে, ইমরাতাস সুফাহা, রাষ্ট্র পরিচালনা করবে মূর্খরা, বোকারা, ওয়া কাসরাতাশ শুরতি, এবং ব্যাপক পরিমাণে পুলিশি রাষ্ট্র হবে এবং ব্যাপক পরিমাণে পুলিশ নিয়োগ করা হবে। কেন বললেন এই কথা আল্লাহর নবী? শুরতিয়ুন অর্থ পুলিশ, এখানে শুরতুন শব্দটা এসেছে। এটা শুধু আমরা তো পুলিশ শব্দ ব্যবহার করছি ইংলিশে, রাসূলের যুগে তো আর ইংলিশে পুলিশ শব্দ ছিল না। আমরা এখন এটাকে ইংলিশে পুলিশ ব্যবহার করতেছি। তার মানে এমন রাষ্ট্র এবং সমাজের এমন সৈনিক যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, চোর ডাকু খুনিকে ধরবে, অপরাধীকে ধরবে, অপরাধ নিয়ন্ত্রণ করবে। এই রকম সৈন্যদেরকে শুরতিয়ুন বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং খোলাফায়ে রাশিদিনের যুগে এত পুলিশের দরকার ছিল না। কেন? কারণ ওই যুগে এত চোর ডাকু খুনি অপরাধী দুর্নীতিবাদ ছিল না।
এত পুলিশ দরকার কি? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা সৈন্য ছিল, জিহাদের ময়দানে যেত, তারাই নিজ দায়িত্বে সমাজ রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতেন তাদের আমিরদের, শাসকদের কথায়। এত পুলিশ ছিল না, পুলিশ বিভাগ আলাদা এইরকম জাকজময় ছিল না, অস্ত্রশস্ত্র ছিল না, তেমন ভাতাও ছিল না। কিন্তু বর্তমান যুগে আপনি দেখেন, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, আমি শুধু আমার বাংলাদেশের কথাই বলছি না, আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, মায়ানমার, পাকিস্তান, আরো যত রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রেই পুলিশ বিভাগ আছে বিশাল শক্তিশালী ভাবে। একজন দুইজন না, লক্ষ লক্ষ পুলিশ আছে এই বিভাগে। শুধু পুলিশ না, পুলিশের নামে আরো বিভিন্ন ভাগে আরো বাহিনী আছে। আছে না বাংলাদেশে? পুলিশ আছে, ডিবি আছে, র্যাব আছে, বিজিবি আছে। ও বাবা, এখানেই তো 4টা হয়ে গেল বাহিনী। এগুলো কিসের জন্যে? অপরাধ দমনের জন্যে, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর ব্যবস্থা এমন অপরাধে ভরপুর থাকবে, সেখানে পুলিশ ব্যাপক পরিমাণে কাজে লাগাইতে হবে এবং লাগাবে। রাষ্ট্রব্যাপী পুলিশ দিয়ে ভরপুর হয়ে যাবে। আজকে তো তাই দেখি আমরা। ফেসিবাদী সরকারের আমলে পুলিশ কি কামগুলাই না করলো, আপনারা তো জানেন কি ভয়াবহ অবস্থা। আমাদের আশুলিয়া থানাতে পুলিশ অপরাধীকে পুলিশ ধরার জন্য পুলিশরাই অপরাধী করে আরেকজনের পকেটে গাঁজার প্যাকেট ঢুকিয়ে দিয়ে বলে, তোর পকেটে গাঁজা পাওয়া গেছে, মামলা দিব, টাকা দে নয় মামলা খাবি। বেচারা বাঁচার জন্য কি আর করবে, টাকা দেয়। যারা দিতে না পারে মামলা খায়, মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন জায়গায় ধরিয়ে দেয়। এটাই তো ফেসিবাদী রাষ্ট্রের পুলিশি ব্যবস্থা ছিল। আর অনেক চিত্র আপনারা জানেন, ভুক্তভোগী যারা জানে। আর এই আশুলিয়া থানাতেই 5ই আগস্ট 7 জন, এখানে 4 জন ছাত্র ছিল, 7 জন ব্যক্তির লাশ একটা গাড়িতে তুলে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। লাশকে পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য এই কাজ এরা করেছে। তো ব্যবস্থাপনাটা পৃথিবীতে এমন হবে, অপরাধীকে ধরতে ধরতে, অপরাধীর পিছনে দৌড়াতে দৌড়াতে একসময় পুলিশ নিজেই অপরাধী হয়ে যাবে। এই রকম চিত্র আমাদের চোখের সামনে কিয়ামতের আলামতটা কত পরিষ্কার ভাবেই ধরা দিয়েছে। ওয়াবাইআল হুকমি, আল্লাহর নবী বলছেন, ইমাম মাহদী আসার আগে পৃথিবীর চিত্রপট কেমন থাকবে? ওয়াবাইআল হুকমি, রায় বেচা কেনা হবে। বিচারপতি তার রায়কে, ফায়সালাকে বিক্রি করে দেবে। বর্তমান আছে কি এটা? বলবেন, এর তো আর বলার অপেক্ষা রাখে না। রাসূলের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে এর অবকাশ ছিল কি? কল্পনাই করা যায় না। বিচারপতির কাছ থেকে রায় কিনে নিবে, টাকা দিয়ে হুকুম কিনে নিবে, ফায়সালা কিনে নিবে, কল্পনাই করা যায় না। আর বর্তমান যুগে পুরো বিচার ব্যবস্থা এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে, গণতান্ত্রিক বিচার ব্যবস্থা, ফেসিবাদী বিচার ব্যবস্থায় ফেসিবাদী বিচারক যখন অসাধু উপায় অবলম্বনের নিয়তে চেয়ারে বসে, তখন সে তো রায় বিক্রি করবেই। সে বিচারক হওয়ার অযোগ্য। যেই বিচারক ঘুষ খাবে, রায় বিক্রি করবে, সে আমানতের খেয়ানতকারী বিচারক হবার অযোগ্য। সে বরং আল্লাহর নবীর আদালতে এই ব্যক্তি ভোট দেওয়ারও অযোগ্য। রাষ্ট্রের ফার্স্ট ক্লাস নাগরিক হওয়ার অযোগ্য। এটা আমরা দেখছি বর্তমানে। এই হাদিসে 3 নম্বর আলামত রাসূল বলছেন, ওয়াস্তিগফাফু বিদ্দামি, রক্ত প্রবাহিত করাকে হালকা মনে করা হবে। যখন তখন যে কাউকে মেরে ফেলবে, রক্ত ঝরাবে, পিটিয়ে মেরে ফেলবে, কিছুই মনে করবে না, মনে করবে এই যুগে এটা ব্যাপার না। আপনারা
পত্রিকায় দেখেছেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অপ্রকৃতস্থ মানুষকে, যুবককে কিছু যুবক পিটিয়ে হত্যা করে ফেললো চুরি করার অপরাধে। সে নাকি চুরি করেছে। এটা আসলে জাতির কাছে প্রমাণিত না আসলেই চুরি করেছে কিনা। যদিও চুরি করে থাকে, আইন তো কোনো ব্যক্তি নিজের হাতে তুলে নেবার অধিকার রাখে না, পুলিশের কাছে হস্তান্তর করবে, চুরি করা মাল উদ্ধার করার ব্যবস্থা করবে। কিন্তু তাকে একটা রুমের মধ্যে রেখে পিটিয়ে নির্মমভাবে হত্যা করবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। তার মানে কি, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের পরিচয়ও ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে। ফেসিবাদের সংগঠনের ব্যক্তিবর্গ আছে, বাহিরেরও আছে। এক কথায় যারা ফেসিবাদ করে বেড়াতো, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার দাপট দেখিয়ে বেড়াতো, যখন তখন যাকে মারপিট করত, ওই মানসিকতা রয়ে গেছে বলে এখনো তারা এই কাজগুলো করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা দেখা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ঘটনা দেখা গেল, একজনকে পিটিয়ে মেরে ফেলেছে। আমার কথা, যেই ব্যক্তিকে পিটায়ে মারা হয়েছে ওই ব্যক্তি অপরাধী হতে পারে, সেই ব্যক্তি ফেসিবাদের দূষণ হতে পারে, কিন্তু তাই বলে শান্তিপূর্ণ পরিবেশে কোন একটি বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে পিটিয়ে তাকে মেরে ফেলার কোনো এখতিয়ার কারো নাই। সে অপরাধী, তাকে ধরে আইনের হাতে তুলে দাও। এখন আমাদের নতুন বাংলাদেশে আইন সোজাভাবে চলার জন্যে এবং আইন শৃঙ্খলা বাহিনী সোজাভাবে চলার জন্যে সমস্ত জনগণ তাকিয়ে রয়েছে। উল্টা পাল্টা বাঁকা তারা চলতে পারবে না ইচ্ছা করলে। বর্তমান পরিবেশটা এমন আছে, ভবিষ্যতে কি হবে জানি না। সুতরাং আইন কারো হাতে তুলে নেবার প্রয়োজন নাই, এই কথা মনে করার দরকার নাই। ফেসিবাদী আমলে যখন তখন রক্ত ঝরিয়েছি, সুতরাং এখনো ঝরাবো। ওরা রক্ত ঝরিয়েছে, আমরা মাজলুম ছিলাম, এখন আমরা ওদের রক্ত ঝরাবো না, এই কাজ করা যাবে না। এক ফেসিবাদকে দমন করার জন্যে আমি ফেসিবাদী হয়ে যেতে পারি না। সাবধান। আল্লাহর নবী এটাকে কিয়ামতের আলামত বলেছেন যে রক্ত ঝরানোকে সাধারণ মনে করা হবে, হালকা মনে করা হবে। অথচ একজন মানুষের দেহের এক ফোঁটা রক্তের মূল্য সারা পৃথিবীর সম্পদের চেয়েও বেশি। আপনি সেটা ঝরাতে পারেন না, অন্যায়ভাবে ঝরাতে পারেন না। ঝরানোর প্রয়োজন পড়লে আইনের মাধ্যমে আপনি ঝরান, বাস, পরিষ্কার কথা। আল্লাহর নবী 4 নম্বর আলামত এই হাদিসে বলছেন, ওয়াকাতিয়াতুর রাহিমি, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাবে, ছিন্ন করা হবে ব্যাপকভাবে, এই পরিবেশ থাকবে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না, আগেও আলোচনা করেছি। ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা ইউকদ্দিমুনাহু লিয়ুগান্নিয়াহুম ওয়া ইন কানা আকাল্লাহুম ফিকহা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা, কোরআনকে বাদ্যযন্ত্রের সুরে তেলাওয়াত করা হবে। ওয়ায়ুকদ্দিমুনাহু লিয়ুগান্নিয়াহুম, আর যেই সকল ব্যক্তিরা গানের সুরে কোরআন তেলাওয়াত করবে, ওই সকল ব্যক্তিদেরকে শিল্পী হিসেবে বিভিন্ন জায়গায় অগ্রগণ্য রাখবে, সামনে রাখবে। ওয়া ইন কানা আকাল্লাকুম ফিকহা, যদিও তারা শরীয়তের ফিকহে, শরীয়তের শিক্ষা দীক্ষায় কম থাকবে, নগণ্য থাকবে, সাধারণ কারি হবে, সাধারণ শিল্পী হবে, কিন্তু সে গানের সুরে, বাজনার সুরে কোরআন তেলাওয়াত করতে পারে, গজল গাইতে পারে। এই জন্য এই শিল্পীকে আলেমের চেয়েও দাম দেওয়া হবে বেশি। আল্লাহর নবী বলছেন এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। গানের সুরে, বাদ্যের সুরে না গজল গাওয়া যাবে, না কোরআন তেলাওয়াত করা যাবে। বর্তমান বিভিন্ন জায়গায়
এটা বাংলাদেশে কম আছে যে কোরআন তেলাওয়াত গানের সুরে হয়। অল্প কিছু কারি সাহেব আছেন তার তেলাওয়াতের মধ্যে নতুন নতুন সুর আনার জন্যে গানের সুরের সাথে তেলাওয়াত মিলিয়ে ফেলে। বিদেশে আছে এটা ব্যাপক, বিশেষ করে মিশরে অনেক কারি সাহেব এমন আছেন তারা গানের সুরে, বাদ্যের সুরে কোরআনকে তেলাওয়াত করে। এটা করা যাবে না, এটা কোরআনের ইহানাত, কোরআনের অপমান বলে গণ্য হবে। কোরআনের আলাদা একটা লাহজা, আলাদা একটা সুর আছে, চমৎকার জান্নাতি একটা আবহ তৈরি হয় সেই সুরে। ওই সুরগুলাই সুরেই তেলাওয়াত করতে হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোরআনের হাফেজ যারা আছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে হিফজুল কোরআন কম্পিটিশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে বাংলাদেশকে মর্যাদাবান করছে বিশ্ব দরবারে। এদের প্রত্যেকের তেলাওয়াত সমগ্র বিশ্বের হাফেজ সাহেবদের তুলনায় অনেক অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। এবং এদের তেলাওয়াতের মধ্যে এমন মাধুর্যতা আছে, শুনলে মনে হয় কোরআন এই মুহূর্তে মনে হয় যেন নাজিল হলো, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের হাফেজ সাহেবদের বিশাল এক বৈশিষ্ট্য। প্যারে হাজিরিন, এই মোট 6টি আলামত এই একটি হাদিসে প্যারা নবী করেছেন, যেটা শেষ যুগে দেখা যাবে। প্রত্যেকটা আলামত ঘটে গেছে, আমরা দেখতে পাচ্ছি।